সেখানে তাদের দলীয় লোক নিয়োগ করার জন্য প্রিন্সিপালকে প্রেসার দেয় যে এই লোককে নিতে হবে, এটা তালিকা দিয়ে দেয়, আরে আরে নেবে, এবং তারা অনেক টাকার বিনিময়েও লোক নিয়োগ করে। মোট কথা একটা অনিয়ম ছিল, বিচার বিভাগ ভালো ছিল না, অর্থনীতি ভেঙে পড়েছিল, চাঁদাবাজি চলছিল, এগুলো বলেছি। এই জিনিসগুলো দূর করে এখানে একটা কল্যাণমূলক রাষ্ট্র, মানুষ যেন সুন্দরভাবে সাধারণ মানুষ চলতে পারে। সোনার অলংকার এক জিনিস, আর ওই ইমিটেশন যেগুলো নকল অলংকার, ওটা নকল অলংকারের মতো, তাই না? আমি তো আগেই বলেছি যে আমাদের মূল লক্ষ্য হলো অ্যাজ এ টিচার ক্লাসরুম টিচিং হবে এবং টেক্সট বই পড়বে। এখানে গাইড নোট দরকার নেই, কোচিং সেন্টার দরকার নেই, এগুলোর বিরোধী তো আমরা। ওই যে গভর্নিং বডি তার বাড়িতে যে বাজার পৌঁছে দিতে পারবে তার এসিআর ভালো। আমি পরিষ্কার বলছি, দার্থহীন ভাবে আমাকে যেখানে দাঁড়িয়ে বলতে পারি বলতে পারি। আমি জানি 40 বছর প্রিন্সিপাল ফ্রি করেছি, ওই একজন 40 বছর পুরনো প্রিন্সিপাল, ইনিও বোধহয় প্রায় 30 বছর প্রিন্সিপাল। আমরা এগুলো তো অভিজ্ঞ। মোট কথা একটা অনিয়ম ছিল, বিচার বিভাগ ভালো ছিল না, অর্থনীতি ভেঙে পড়েছিল, চাঁদাবাজি চলছিল, এগুলো বলেছি। এই জিনিসগুলো দূর করে এখানে একটা কল্যাণমূলক রাষ্ট্র, মানুষ যেন সুন্দরভাবে সাধারণ মানুষ চলতে পারে, নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারে গণতান্ত্রিক দেশে। এই জিনিসগুলোকে আমরা বোঝাতে চেষ্টা করছি এবং এটা আমরা এই সরকার যেহেতু অন্তর্বর্তীকাল নিরপেক্ষ সরকার, তিনি যদি এটা শুরু করতে পারেন, প্রয়োজনে কিছু সংস্কার করতে পারেন যুগোপযোগী, তার মাধ্যমে পরবর্তী সরকার যারা নির্বাচিত হয়ে আসবে তারা ওইটার ধারাবাহিকতা অবলম্বন করবে, এটি আমাদের বিশ্বাস। এইভাবে শিক্ষকতা মানুষের নষ্ট হয়ে গেছে, নৈতিকতা নষ্ট হয়ে গেছে। ব্যক্তি সম্পন্ন শিক্ষার জ্ঞানে সমৃদ্ধ ব্যক্তিরা মাস্টার শিক্ষকতা আসে না। দিস ইজ দ্য মেইন ক্রাইসিস। The stakeholders of education institutions are very weak in character, weak in education quality. এটা আমাদের বড় ক্রাইসিস, যে যোগ্য শিক্ষকতা আসছে না। অত শিক্ষকতায় মেধাবীরা আসবে, তাদের শিক্ষার মান ভালো থাকবে, তাদের বেতন সুবিধা থাকবে, আত্মমর্যাদা থাকবে, প্রমোশন হবে, অনেক কিছু হবে। শিক্ষক নিয়োগের কথা বলেন, রাজনৈতিক ব্যক্তিত্ব শিক্ষক গভর্নিং বডিতে থাকলে যোগ্য শিক্ষক নিয়োগ করা যায় না। সেখানে তাদের দলীয় লোক নিয়োগ করার জন্য প্রিন্সিপালকে প্রেসার দেয় যে এই লোককে নিতে হবে, এটা তালিকা দিয়ে দেয়, আরে আরে নেবে, এবং তারা অনেক টাকার বিনিময়েও লোক নিয়োগ করে। তো এইখানে প্রিন্সিপালরা অনেক সময় অসহায় থাকে, এই জন্য যোগ্য ব্যক্তি নিয়োগ করা হয়। পরবর্তীতে দেখা যায় আবার কিছু প্রিন্সিপাল এই চাকরি ঠিকানার জন্য এমন লেজুর ভিত্তি করে তার নির্বাচনের ফর্ম জমা দেয়, তার নির্বাচনের কেন্দ্র তার কলেজে করে, তার নির্বাচনের মনিটরিং করে। এইটাও তো প্রায় কাম্য না। আমরা শিক্ষক, আমরা জাতির শিক্ষার মেরুদণ্ড, আমরা নিজের নীতি নৈতিকতা নিয়ে ঠিক থাকবো, আমরা স্বাধীনভাবে থাকবো। আমরা কেন কোনো রাজনৈতিক দলের দুর্বৃত্তি করবো? করতে বাধ্য। এটা করলে তো আমাদের নৈতিকতা থাকে না। আমাদের শিক্ষকরা কি অন্য শিক্ষক ছাত্রী তো আমাদের সম্মান করবে না? আমরাও হয়তো এমন একটা স্টেজ আসছে যে আমরা হয়তো কয়েকটা কদিন বাস করে ঠিক নেই। ঠিক ইসাক ভাই বলতেছেন কিছুক্ষণ আগে, রান্নাব সাহেব বলতেছেন আমরা আমাদের শেষ পর্যায়ে আমরা আমাদের সংগঠনটাকে এমন যারা বর্তমানে শিক্ষকতায় আছেন তাদেরকে দায়িত্ব দিয়ে আমরা অবশ্যই নিতে চাই। হয়তো আমরা উপদেষ্টা হিসেবে থাকতে পারি, অথবা আমরা অবশ্যই নিব। আমরা একটা সুন্দর কমিটি কেন্দ্রীয়ভাবে এবং প্রত্যেকটা বিভাগে আমরা করবো। অতীতে আমরা বিভিন্ন বিভাগে গিয়েছি, রাজশাহী গিয়েছি, সিলেট গিয়েছি, প্রত্যেক জায়গায় গিয়ে আমরা কমিটি করে দিয়ে এসেছিলাম। যেহেতু নানা কারণে শহরের শাসকের কারণে বলেন বা অন্য অন্য আগের সরকারের কারণে বলেন আমরা কন্টিনিউ করতে পারি নাই, আমরা আমাদের প্রোগ্রাম কর্মসূচি করতে পারি নাই। প্রতিষ্ঠান থেকে আমাদের অনেক আমাদের যে ইসাক ভাই, উনি মিডল কলেজের প্রিন্সিপাল ছিল, কিন্তু ওনাকে সেই কলেজ থেকে চলে আসতে হয়েছে, কারণ সরকার উপরে ইয়ের উপরে আওয়ামী দুঃশাসনের সময় উনি কলেজে আর চাকরি করতে পারেন নাই। মামলা করেছেন, মামলা করে কিন্তু শেষ পর্যন্ত উনি উনার প্রাইজ পর্যায়টা সেটা পান। এই যে ম্যাডাম, উনিও চাকরি করতে পারেন নাই, শেষ পর্যন্ত উনি ওনাকেও চলে আসতে হচ্ছে। সোনার অলংকার এক জিনিস, আর ওই ইমিটেশন যেগুলো নকল অলংকার, ওটা নকল অলংকারের মতো, তাই না? আমি তো আগেই বলেছি যে আমাদের মূল লক্ষ্য হলো অ্যাজ এ টিচার ক্লাসরুম টিচিং হবে এবং টেক্সট বই পড়বে। এখানে গাইড নোট দরকার নেই, কোচিং সেন্টার দরকার নেই, এগুলোর বিরোধী তো আমরা এগুলোর বিরোধী। এখন এইগুলো করতে গিয়ে হচ্ছে কি, প্রশ্নটা চলে আসে, কিছু কিছু শিক্ষক মহল থেকে তখন বলে আমরা খাবো কি? কথার কথা, আমাদের বেতন ঠিক মতো দেন না। যেখানে গভর্নমেন্ট কলেজের একজন টিচার 50,000 টাকা পাচ্ছে এই বর্তমান বাজারে, আমার টিচাররা 20,000 টাকা পাচ্ছে, 22,000 টাকা পাচ্ছে। এই যে গ্যাপ, কাজ পড়াচ্ছে কিন্তু একই জিনিস, সেম সিলেবাস, সেম প্রশ্ন, সেম বোর্ড, সেম ইউনিভার্সিটি, কিন্তু এই ডিফারেন্স। আমরা এটা দূর করতে পারলে তখন আমরা এই জিনিসটার উপরে একটা জিহাদ ঘোষণা করতে পারবো যে তোমার তো এখন অর্থনৈতিক সংকট নাই,
স্ট্যাটাসের সংকট নাই, তো হোয়াই আর ডুইং অল দিস নুইসেন্স? এগুলো বন্ধ করতে হবে। সুতরাং নোট বই, গাইড বই এগুলো আমরা চাই না, এগুলো বন্ধ করতে হবে। এর জন্য সরকার স্টেপ নেক, আমাদেরকে বলুক, আমরা সব রকম সহায়তা দেবো।